الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة وقال أيضا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين আন্দোলনকারী মুতাহারিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত উস্তাদবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হিসেবে আমি নির্ধারণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। যুগ যুগ ধরে বিভিন্ন মনীষীগণ ভালোবাসা সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়ে গিয়েছেন। আমার মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ব্যাখ্যাটা এমনই হওয়া উচিত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ভালোবাসার সংজ্ঞা এমন হওয়া উচিত, কোন একজন ব্যক্তিকে ভালোবাসার জন্য তার সম্পর্কে আমাদের ভালোভাবে জানা উচিত, তাকে সম্মান করা উচিত, তার বলা উচিত, তিনি যা পছন্দ করেন তা থেকে বিরত থাকা এবং তাকে অনুভব করা। সংজ্ঞার মধ্যে থেকে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে কোনো মানুষকে ভালোবাসার জন্য তার সম্পর্কে ভালো করে জানতে হবে। আমি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি তার সম্পর্কে না জানি আমি তাকে কেমনে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম এবং আমাদের মুসলিমদের মধ্যে যদি তুলনা করা হয়, অনেক মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অথচ আমরা আমাদের কি বড় সৌভাগ্য হলো, আমরা পৃথিবীতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি, কোরআন পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা উপকৃত হতে পারিনি। ভালোবাসা, এখন আসি ভালোবাসার দুই প্রকার, একটা হচ্ছে মুখ থেকে প্রকাশ করা, আর একটা হচ্ছে নিজের লাইফে যাকে আমি ভালোবাসি তার গুণগুলো আমার নিজের মধ্যে ফিট করা। আমরা সকলেই দাবি করি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই সম্পর্কে সবাই আমার চেয়ে বেশি ভালো জানেন, এটা যদিও সবার কাছে পরিচিত একটি বিষয়। সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর করলে 10টা নেকি পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া যায়। আরেকটি বিষয় হলো দ্বিতীয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করা। যদি আজ আমরা আমাদের মুসলিমদের দিকে দেখি, সবাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হয়, সবাই উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন খাবার, বিভিন্ন সুন্নাহ আমরা খাওয়া শুরু করে বিসমিল্লাহ বলি, শেষ করে দোয়া পড়ি। যদি আমাদের নিজের চরিত্রের দিকে দেখি, যেটা ইদানিং বেশি চোখে পড়া সবার, সেটা হচ্ছে চুল কাটা নিয়ে। উস্তাদরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় উস্তাদরা অতি নগণ্য। আমি বলছি উস্তাদরা সম্মানিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় পুরো পৃথিবীর মানুষই নগণ্য। কিন্তু উস্তাদরা বললে আমরা চুল কাটি না, এটা ঠিক কথা। যখন উস্তাদরা চুল কাটতে বলে আমরা উস্তাদদেরকে গালি দিই, বিভিন্নভাবে ইয়ে করি, কিন্তু উস্তাদরা এখানে হাদিস পর্যন্ত দেয়ালে লাগিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনে চুল না রাখতে। অনেকজন আবার এটা যুক্তি দেখায় আমি সামনে চুল রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনে চুল রাখতে, কিন্তু আমি সামান্য এখানে একটু বড় রেখে সামান্য দিকে আবার আরেকটা কাটিং দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়তো আপনি রাখতে হবে, না হলে একদম চুল সমান করে দিতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা সবাই মাদ্রাসায় পড়ি, বাকির কথা আমি বলবো না, আমি আমাদের মাদ্রাসার ছেলেদের কথা বলবো,
সবার রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি গুরুত্ব না থাকলে আল্লাহকে মানি তার কোনো গুরুত্ব নেই। হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কেমনে দাঁড়াবো জানি না। আরেকটা বিষয় হলো এখন বর্তমান যুগ, আধুনিক যুগ, আমরা মুসলিমদেরকে ধরতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি মুখে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে যে ভালো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসি তা না। আমরা ঠিকই মুসলিমদেরকেই ফলো করি, প্যান্টটাকে টাকনো নিচে পড়তে বলেন সবাই আমরা হাদিসটা পড়েছি, যেহেতু আমরা এখানে শুরু থেকে পড়েছি, কিন্তু আমরা এখন টাকনোর নিচে প্যান্ট পরাটাকেই ফ্যাশন মনে করি। তারপর আরেকটা বিষয় হলো বর্তমান যুগে আমাদের মুসলিমদের জন্য দাড়ি শর্ট করে গিয়েছে, কয়েকদিন পরে দাড়ি মনে হয় উৎপাদন করতে হবে। প্রত্যেকটা মুসলিমের মধ্যে দেখা যায় দাড়ির মধ্যে সমস্যা, কেন করে জানি না, কার জন্য করে তাও জানি না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য এত কষ্ট করেছেন তা কি সব ফ্রিদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উম্মতি উম্মতি বলে কান্না করছিল। রাসূল আমার ভাইরা আমার ভাই তো ওই বলে ভাই বলে বলে কান্না করছিল। তখন সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা তোমার ভবিষ্যৎ আসবে, যারা আমাকে দেখবে তারা হলো আমার ভাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতই ভালোবাসতেন, কিন্তু তার কোনো মূল্য আমাদের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলা জ্বালেনি, তার মানে উনি 3 দিন পর্যন্ত হয়তো খাবার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত ত্যাগ করেছেন, শেষ এর বিনিময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। আমি আমার জীবনের একটি ঘটনা শেয়ার করতে চাই, সেটা আমার সবার সামনে ভালো দেখানোর জন্য না। আমি একবার পরে যখন আমি চুল কেটেছিলাম সমাজভাবে, তখন আমি সবাইকে একটা হাদিস বলেছিলাম চুল সামনে না রাখার জন্য। তখন আমি পরবর্তীতে আমি আমার নিজে আমল করিনি, তখন সবাই আমাকে নিয়ে হেসেছিল। কয়েকদিন আগে রমজানের, তখন আমি একজন বক্তার ভিডিও দেখেছিলাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম করে ব্যাখ্যা দেন যে আমরা সবাই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরুদ পড়া হয় তখন আমরা সবাই বড় আওয়াজে বলি, বিভিন্ন দোয়া দরুদ পড়ি। তখন আমি চিন্তা করলাম যে আমি চুলগুলো কার জন্য কাটি, আমি কাকে অনুসরণ করে কাটি না। প্রথম আমি কেটেছিলাম, আমি মূলত আমার চুল চলে যাচ্ছিল, সেজন্য আমি আমার চুলগুলো একদম কেটে ফেলেছিলাম। পরবর্তীতে এই ভিডিওটা দেখি, তখন আমার মনে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য তো অনেক কিছু দরুদ শরীফ পড়ে অনেক কিছু দোয়া আমল করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আমি হাশরের ময়দানে দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াবো? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি পশ্চিমাদেরকে কুফারদেরকে অনুসরণ করেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি জবাব দেব? সেজন্য আমি মূলত এবং এরপর থেকে আমি আর সামনে চুল রাখিনি, যতটুকু আছে ততটুকু। সবাই হেসেছিল প্রথমবার, দ্বিতীয়বার আর কেউ হাসেনি, তখন আমারও আর আনিজি লাগতো না, তখন স্ত্রীও লাগতো না। প্রথমে সবাই হাসতো, নিজের খারাপ লাগতো। তো এখান থেকে মূল শিক্ষাটা হলো আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তব অনুসরণ করতে হবে। মুখে ভালোবাসি বলে ভালোবাসি হয়ে যায় না। আমরা ঠিকই মেসি পশ্চিমাদেরকে বড় বড় সবাইকে নিয়ে আমরা ওদের নাম করি, ওদের বিভিন্ন গুণগান করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম আমাদের মনে মহব্বত আছে বলে আমার মনে হয় না। যারা ভালো ওদের কথা বলছি না, যারা এরকম করি তাদের কথা। আমার বক্তব্যের এটাই শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রকৃতপক্ষে ভালোবাসতে হবে। ওয়া আখিরু দাওয়ানা